পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সব বাটা মশলাগুলো এক জায়গায় করে মিক্স করে দিয়ে দিলাম। এভাবে রান্না করলে মাংসের স্বাদটা একটু ভিন্ন রকম হয়। সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে বসে যায়। এবার পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, বা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আমার বসে কি সুন্দর একটা কালার এসেছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। হালকা একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গোশ রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা জিরা গুঁড়াটা দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে দেব। আরও 5 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দেব। হয়ে গেল আমার গরুর মাংস রান্না।